সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে ৩টে বাজে। তো ৩টে বাজে, তো বাইরে বেরিয়ে দেখছিলাম যে ডগিটা শুয়েছিল এরকম, সেটা তোমাদেরকে দেখালাম যে ও শুয়েছিল এরকমভাবে। তো যাই হোক, দেখো দেখতে দেখতে 3:30টায় বেজে গেল। আর রাস্তা দিয়ে যাচ্ছি, আর সরু রাস্তা দিয়ে এত ভয় লাগছে। সাইডে পাহাড় গাছ দুটো মিলিয়েই আছে, পাহাড়ও আছে, পাহাড়ের গায়ে যে গাছগুলো, তো এই গাছগুলো রয়েছে আর সরু রাস্তা। তো প্রথম কিছুটা রাস্তা ছিল, দেখছি রাস্তা বিশাল ফাঁকা, ভয় লাগছিল বিশাল যে রাস্তা এরকম ফাঁকা। আর এই যে পোস্টারগুলো যেগুলো দেখছো না, এখানে কিছু কিছু জায়গায় লেখা আছে। তো যেখানে ধরো মানকি আসে, মানকি, চিতাবাঘ, হরিণ, কিছু কিছু জায়গা যেখানে মানে দেখা যায় আসে আর কি, তো সেই জায়গাটা অ্যারো করে দেওয়া আছে। আর এই যে গেটটা একটা, তো যাই হোক কিছু কিছু জায়গাটায় এসে গেছে এই পোস্টারগুলো। আর একটা জায়গা সব থেকে ইন্টারেস্ট লাগলো, হন্টেড আছে। তো কিছু কিছু জায়গায় হন্টেডের ছবিও রয়েছে, যেখানে হন্টেড থাকে। তো এইখানে আবার কী বলো তো, ড্রাইভাররা তাকায় না সেই দিকটা, যে কোনো হন্টেড যদি দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে থাকা যদি কিছু দেখে, হাত দেখায় বা কিছু, তো সেই দিকটা তাকায় না। তো সোজা গাড়ি, জোরে গাড়ি চালায়। তো এই জায়গাটা একটু জোরে গাড়ি চালাচ্ছিল। তো অনেকটা রাস্তা প্রায় মোটামুটি 3 ঘন্টার সময় এসে, আর এই যে দার্জিলিং এসেছি, তো এইখানটায় এসে আর কি, যেখানটা তোমার কাঞ্চনজঙ্ঘাটা যেটা সবাই দেখতে আসে, তো সেই জায়গাটাই আসলাম। তো এখন কিন্তু ভোর সবে 5টা, 4:30 বাজে এরকম, 5টা 4:30 বাজে। তো দেখে মনে হচ্ছে অনেকটা সকাল হয়ে গেছে, কিন্তু না, এটা কিন্তু সকাল হয়নি, এখনও অন্ধকার আছে। তো পাহাড়ের উপরে, আর সত্যি এই পাহাড়ের উপর দিয়ে না উঠতে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, এই পাহাড়ে ওঠা। তো তার মধ্যে দেখো চাঁদটা দেখা যাচ্ছে, কিছুটা সকাল আর কি হয়েছে। তো চলো, কাঞ্চনজঙ্ঘাটা দেখবো বলেই তো আসলাম এত দূর থেকে। তো ভোরবেলা উঠে সবাই মিলে ভোরবেলা উঠে আসলাম। তো আমাদের সঙ্গে যে একটা ফ্যামিলি ছিল, তো ওই দিদিটা একটু শরীর খারাপ, তো সেই জন্য আমাদের সঙ্গে আসেনি। তো আমরা একাই বেরিয়েছি এত রাত্রির, বা এই রাত্রি সরি বলছি, ভোরবেলা বেরিয়ে। আর দেখতে এসে আর এত কুয়াশা, মানে কি বলবো, বিশাল কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছিল না। আর কি বলতো, এইখানটায় এতটা ঠান্ডা, বিশাল ঠান্ডা। তো এখনও কিছুটা একটু যেতে হবে, মোটামুটি এসেই গেছি। তো আর একটু হেঁটে উপরে উঠতে হবে। তো উপরে উঠে দেখছি এখানে অনেক কিছু সুন্দর সুন্দর বেশ টুপি, সোয়েটার, দেখি জ্যাকেটগুলো বিক্রি হচ্ছে। তো এই ওপরটায় উঠলাম, তো উঠে দেখছি আর এত, মানে কী হলো, ভীষণ কাঁপছিলাম। সবাই কাঁপছিল যেহেতু এত ঠান্ডা প্রচণ্ড। আর কি বলতো, সঙ্গে করে টুপি নিয়ে গেছি, কিন্তু টুপি নিয়ে গেলে কি হবে, সুটকেসেই রয়ে গেছে, অ্যাটাচির মধ্যে আর কি রয়ে গেছে টুপিগুলো। তো টুপিগুলো টুপি, মাস্ক এগুলো নেওয়া হয়নি। তো এখানে আবার টুপি আর মাস্ক কেনা হলো এখানে এসে, যেহেতু হাত মানে সঙ্গে করে নিয়ে বেরোয়নি। ভোরবেলা যেহেতু তাড়াহুড়ো করে ভোরবেলা রেডি হয়ে যে বেরোনোটা সত্যি টাফ। তো যাই হোক, বেরিয়েছিলাম, তো সেই জন্য সঙ্গে করে আর টুপিগুলো নেওয়া হয়নি এদের। আর যদি ঠান্ডা লেগে যেত মুশকিল। তো এখানে দেখলাম প্রচণ্ড ঠান্ডা। এখানে যতটা ঠান্ডা দেখলাম, আমাদের কলকাতার ওখানে এত মনে হয় ঠান্ডা নেই। এবছর অতটা ঠান্ডা পড়েনি, কিন্তু এখানে যতটা ঠান্ডা। তো টুপি পরে মুখ চাপা দিয়ে থাকতে হয়েছে, এতটা ঠান্ডা বিশাল। তো সবাই কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে এখানে। তো দূর থেকে মনে হচ্ছে যে না, এইগুলো আকাশ, কিন্তু আকাশটা আরেকটু উপরে রয়েছে, এই ওপর দিকে আকাশ, আর তার নিচে এইগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। তো দেখা যাচ্ছে সাইড দিয়ে লাইন মতন। তো দেখতে ভালো লাগছিল, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। তো আমরা সামনাসামনি থেকে কিছুটা দেখতে পাচ্ছিলাম। আর এই যে কাঞ্চনজঙ্ঘার যে কিছুটা দেখতে পেয়েছি এইটা, তো মনে হচ্ছে না যে এটা আকাশ, কিন্তু এটা আকাশ নয়, কাঞ্চনজঙ্ঘা যেটা দেখা যায় সেটার কিছুটা বরফ আর কি দেখা যাচ্ছে। তো বেশ ভালোই লাগছিল কিছুটা। আর এই দেখো সাইড থেকে ওপর দিকে দেখো, মনে একটা একটা সিঁড়ি উঠে গেছে এপার থেকে, মনে হচ্ছে না সিঁড়ি উঠে গেছে এইখানটায়। আর পুরোটাই যে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, আকাশ আর কোনটা কাঞ্চনজঙ্ঘা বোঝাই যাচ্ছে না, দুটো মিলিয়ে। আর এত সত্যি সুন্দর লাগছে। কিন্তু কী বলো তো, আরেকটু আলোটা যদি ফুটতো, রোদ উঠতো, তো ভালো লাগতো। আর এই দেখো, এইটা মেঘের মধ্যে এত সুন্দর খেলা, দেখো একটা হাতি হয়ে আছে, মানে
ভাবতে পারিনি হঠাৎ করে এরকম হাতি টাইপের হয়ে যাবে। দেখো পুরো হাতির সুর তুলে যেরকম থাকলে যেরকম হয়, আস্তে আস্তে কিন্তু মেঘটা কিন্তু মিলিয়ে যাচ্ছে, হাতি আর নেই, হাতিটা মিলিয়ে গেল। আর এরকম সত্যি মানে ফার্স্ট মানে এরকম টাইপের আকাশের যে ধোঁয়া কুয়াশার যেগুলো, তো সেইগুলো দেখে আকৃতিগুলো বোঝাই যাচ্ছে, কিছু কিছু আকৃতি একটা সিঁড়ি মনে হলো, আর এটা হাতি মনে হলো। আর এই যে কাঞ্চনজঙ্ঘাটা যে চূড়াটা, সেই চূড়াটা এটা অল্প বোঝা যাচ্ছে, তো অতটা বোঝা যাচ্ছিল না, ভালোভাবে দেখবো বলে দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে। তো মনে হচ্ছে না এটা আকাশ, আর এপার দিকে ওপর দিকে সাইডের দিকে দেখো কোণের দিকে যে মনে হচ্ছে না সিঁড়ি মানে বানানো হয়েছে পাহাড়ের মধ্যে এরকম টাইপের। তো যাই হোক সুন্দর লাগছে, মানে সামনাসামনি এত সুন্দর লাগছে, ভাবতে পারিনি। এসে যেন সার্থক হলো যে ঘুরতে এসে দার্জিলিংয়ে যে এইখানটায় এসে সত্যি একটুখানি মনে হলো, কিন্তু পুরোটা সেইভাবে দেখা হলো না যেভাবে আর কি গুগলে সার্চ করলে যেটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা, তো সেই রকম টাইপের কিছু দেখা গেল না, যেহেতু এটা যেদিনকে গেছি তো সেই দিনকে তার পরের দিনকে এটা আর কি এতটাই কুয়াশা মেঘলা ওয়েদার ছিল, তো সেই জন্য অতটা ভালোভাবে দেখা গেল না। তো সবাই হতাশ হয়ে দাঁড়িয়ে সবাই দেখছে, সবাই একটু আধটু ছবি ভিডিও সবাই করতে থাকছে। তো যাই হোক সবাই রয়েছি, আর এখানে ভীষণ কথাবার্তা চেঁচামেচি চলছিল, যার জন্য সাউন্ডটাকে একটু অফ রেখেছি। ভালোই লাগছিল। তো অনেকক্ষণ ধরে এখানটায় ছিলাম, বেশ প্রায় 2 ঘন্টা মতন এখানে দাঁড়িয়েছিলাম। আর একভাবে কী বলো তো, 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে আর ভালো লাগছিল না, তাও সবাই দাঁড়িয়ে আছে দেখছি, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম দেখার জন্যে। তো শেষমেশ দেখা হলো না, এতটাই মেঘলা মতন ওয়েদার ছিল, সবাই বলা কওয়া করছিল যে মেঘলা বলে দেখা গেল না, সবাই একটু মনটা খারাপ হয়ে গেছে যেহেতু দেখা গেল না কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা, সামান্য অল্প চূড়াটা দেখা যাচ্ছে হালকা সাদা মতো, ওটা একটা চূড়া, তো অল্পই দেখা যাচ্ছিলো, বোঝা যাচ্ছিল না। তো আমরা সামনে থেকে একটু বুঝতে পেরেছি, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না দেখতে। তো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম সবাই, আর একটুখানি হতাশ হয়ে গেল যে দেখা গেল না, মনটা একটু আফসোস হয়ে গেল, খারাপও হয়ে গেছে যে দেখা গেল না, অল্প একটু দেখা গেলো, এই যে চূড়া মতন দেখা যাচ্ছে অল্প, এইটাই কাঞ্চনজঙ্ঘার, এটা দেখা যাচ্ছে অল্প, তো খুব একটা বোঝা যাচ্ছিল না। যাই হোক যতটা আর কি ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম এইটুকুনি আর কি, তো এইটুকুনি আশা মেটালাম, শখ হলো আর কি, শখটা মিটলো আর কি, একটু যাই হোক একটু তো দেখতে পেলাম, তো এটাই আর কি। যাই হোক মনটাকে সান্ত্বনা দিয়ে তো এবারে ফিরতে হবে, রওনা দিতে হবে, কেন যেহেতু অনেকটা রাস্তা আবার যেতে হবে। তো আরও যাবো সাইট সিন ঘুরতে, সাইটে দেখতে, তো যতটা পারলাম তোমাদেরকেও সামনে নিয়ে আসলাম, এই যে পুরোটা একটু বোঝা গেল। আর ওই কোণের দিকে দেখো দেখা সিঁড়ি, মনে হচ্ছে না সিঁড়ি গেছে আর কি। তো সত্যি ভালো লাগছে, বেশ কিছু মনে হচ্ছে না যেতে মানে ছেড়ে যে চলে যায়, মনে হচ্ছে না যে এখান থেকে ছেড়ে যাই, মনে যেন আরেকটুখানি কিছুক্ষণ থাকি, বেশ ভালোই লাগছিল। মনে মাঝে সাঝে মনে হচ্ছে এখানে যেন থেকেই যাই, এরকম মনে হচ্ছে। চলো গাড়িতে এবার ওঠা যাক। তো গাড়িতে উঠেছি, তো গাড়িতে উঠে তো এতটা ঠান্ডা, তো বাবিন বলে বিস্কুট খাবো, তো ওই জন্য ব্যাগ থেকে এখন বিস্কুট বার করছে, বিস্কুট খাবে বলে। আর এতটা ঠান্ডা যার জন্য মুখ চাপা দেওয়া, তোমার দাদাভাই মুখ চাপা দিয়েছিল। আর গাড়ি থেকে আবার একটু নামলাম, তো এইখানটা এত সুন্দর লাগছে, পাখিগুলো এখানে বোঝা যাচ্ছিল না যেহেতু এত এখানটা পাহাড়ের গায়ে যে গাছপালাগুলো রয়েছে আর ফুলও হয়ে আছে ছোট ছোট, বোঝা যাচ্ছে না, আর পাখিগুলো এত সুন্দর খেলা করছে, আর পাখিগুলো এত ডাক, বেশ ভালোই লাগছিল পাখির ডাকটা, সত্যি খুব ভালো লাগছিল। আর এত সুন্দর দেখতে, দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে ছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম, কাঠবিড়ালিও আছে এখানটা, দারুণ লাগছে কিনা না, ভালোই লাগছিল এখানটা। পাখিগুলো দেখো কি সুন্দর খেলা করছে নিজেরাই একা, আর যেন কত কথা বলছে এরা এখানে। তো চলো যাওয়া যাক, এবার গাড়িতে উঠেছি, আর এখান থেকে আস্তে আস্তে নামতে হচ্ছে যেহেতু অনেকটা উঁচুতে, গাড়িটা আস্তে আস্তে নামছে, আর নামার সময় প্রচুর গাড়ি, উঠলে পরেই তো ওরা চেঁচায়, তো এখানে তো তাড়াহুড়ো করে ওইখানে কি পাহাড়ের মধ্যে ফুলটা হয়ে আছে যেরকম সাইডে বেরিয়ে যাওয়া যায়, এখানটা এই যে ফুল হয়ে আছে সেই জন্য। আর ওই দূরে একটা গাছ রয়েছে, ফুল খুব সুন্দর লাগছে দেখতে, এই যে তোমাদেরকে কাছে জুম করে দেখিয়ে দিলাম যে সুন্দর লাগছে ফুলটা। গাড়িটাও আস্তে আস্তে এগোচ্ছে, ওই দেখো ভালোও লাগছে, সুন্দর লাগছে ফুলটা।
আর থেকে কী বলতো এত সুন্দর লাগছে, আর দেখো ছোটো ছোটো পুরো গাছগুলো এত বড় বড় গাছ হয়ে আছে, বেশ ভালোই লাগছে। আর না তুলে এগুলো থাকতে পারলাম না। যাই হোক, ছোটো ছোটো কিছু কিছু জিনিস স্মৃতি হয়ে থাকবে যে এসেছিলাম ঘুরতে, এটা স্মৃতি হয়ে থাকবে। আর এই যে পাহাড়ের গায়ে কি সুন্দর সব গাছ রয়েছে, এগুলো হচ্ছে চায়ের গাছ, চা গাছ রয়েছে, বেশ ভালোও লাগছে দেখতে। দেখতে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কি বলবো, পাহাড়ের গায়ে এত সুন্দর ফুল হয়ে আছে, সাইডে যে পাহাড়ের গায়ে গায়ে এত লতানে গাছ রয়েছে ভর্তি, তো সেখানে ফুল গাছ হয়ে রয়েছে। আর এই যে ট্রি গাছ দেখা যাচ্ছে পুরো, আর দূর থেকে সত্যি পুরো একটা যেন সিনারির মতন, যে আঁকলে ছবি যেন সিনারি লাগে সেরকম লাগছে। তো আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, কেননা যেহেতু প্রচুর গাড়ি, আর আমাদের সামনে কোনো গাড়ি নেই। ভালোও লাগছে, এই যে দেখো পাহাড়ের গা দিয়ে বেশ যাচ্ছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এই যে গাছ, ট্রি গাছ রয়েছে, প্রচুর ট্রি গাছ। আর এখানে মাটিটা কিন্তু অন্যরকম, দেখো মাটিটা অন্যরকম। তো যাই হোক, আর এই সাইড দিয়ে যেহেতু যাচ্ছি, এত সরু রাস্তা, ভয়ও লাগছে, আর এত গাছপালা, আর নিচের দিকে তাকালে মনে হয় পুরো খাদ রয়েছে, ভয়ও লাগছে। যাই হোক, তাও ভালোও লাগছে, ভয়ও লাগার মধ্যে ভালোও লাগছে। আর ওই দূরে আর কি দেখা যাচ্ছে, একটা মন্দির দেখা যাচ্ছিলো, তো সেখানেই যাবো মন্দিরটা দেখতে। হাতে ছাড়। তো চলো, মোটামুটি এসে গেছি, গাড়ি থেকে নেমে যাচ্ছি। আর গাছগুলো দেখো এত সুন্দর লাগছে। আর এই যে বাবিন দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য, তো ওরা দুজনে দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য, রেডি হচ্ছে যে ছবি তুলবে, তোমাদের দাদাভাই ছবি তুলছে, আর আমি আমার ক্যামেরায় ক্যাপচার করছি। তো যাই হোক, এই ছোটো ছোটো জিনিসগুলো যাই হোক একটু মনে যখন আবার পরে যখন দেখবো তখন ভালোও লাগবে, স্মৃতি হয়ে থাকবে এগুলো, মনে রাখার জিনিস। আর দেখো গাছগুলো এত সুন্দরভাবে কাটিং করা, বেশ ভালোই লাগছে সত্যি, মানে অসাধারণ লাগছে। একটা পুরো কাঁচের ছবির মতন টাইপের আমার কাছে তো লাগছেই, জানি না কার কাছে কীরকম লাগছে। তো তোমাদের এটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো যতটা পেরেছি আমি তুললাম, ভিডিও আর কি ক্যাপচার করলাম আর কি ক্যামেরায়। তো এই বাবিন আবার এই ফুলটা পাড়ার জন্য একটু চেষ্টা করছিল যে ফুলটা পারবো, তো ফুলটা অনেকটাই উঁচু, দেখে মনে হচ্ছে না কাছাকাছি, কিন্তু পারা যায়নি, অনেকটাই উঁচু গাছ। আর কোথায় কে কী বলবে না বলবে, ওই জন্য আর মানা করলাম। বাবা আমি ভয় পেয়ে গেছিলাম, সত্যি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আচমকা যখন এই দিকটা তাকিয়েছি, মনে না এক ঝলকের মধ্যে, এক মুহূর্তের মধ্যে যেন বুকটা ধরাস করে উঠেছিল, যে দুটো বাঘ ওরম দাঁড়িয়ে আছে, ভয় লেগে গেছিলো বিশাল। তো যাই হোক, ভয়টা কাটিয়ে আগাচ্ছে। আর যেহেতু কী বলতো, শুনশান জায়গার মতন পুরো ফাঁকা, দেখো কোনো লোক নেই, পুরো ফাঁকা জায়গা। এই জায়গাটা বেশ ভালো লাগছে। আর সত্যি এক মুহূর্তের জন্য খুব ভয় পেয়ে গেছিলাম, বুকটা ধরাস করে উঠেছিল। যাই হোক, কাটিয়েছে। দেখো এখানে একটা পরী, একটা স্ট্যাচু রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর গাছগুলো এত সুন্দর, এই জায়গাটা এত পাহাড়ের মাঝখানে লাগছে, তাই তো খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো, বলো যে কেমন লাগলো জায়গাটা। বাবিন ওর পাপার হাত ধরে ধরে যাচ্ছে, যেহেতু এখানটা ফাঁকা জায়গা, তো মানে ভয়ও লাগছে যে ফাঁকা জায়গা, বিশাল কেউ নেই, আমরাই এখানে রয়েছি, তো বিশাল ফাঁকা জায়গা। আর বাবিন ছবি তোলার জন্য একটু দাঁড়িয়ে পড়লো। আর সত্যি মন্দিরটা খুবই সুন্দর, খুব মানে অসাধারণ, ভালো লাগলো এই জায়গাটা, সত্যি খুব ভালো লাগলো। এখন ভাবছি যারা না যদি আসতাম তাহলে মিস করতাম, যারা এসে খুব ভালো লাগলো, যে না এখন ভাবছি যদি না যদি আসতাম ভুল করতাম। তো যাই হোক, তো ওই জায়গা থেকে বেরিয়ে আবার আরেকটা জায়গায় চলে আসলাম। তো এই জায়গাটা এসে সবাই দেখছি ড্রেসগুলো পরছে, তো ড্রেস পরে ছবি তুলছে, তো আমরা ড্রেস পরে দাঁড়িয়ে পড়েছি, ছবিটা তোলার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ছবিটা তুলবো বলে। তো বেশ ভালোই লাগছে, তো একটু এটা একটা মানে কি বলবো, ভালোই লাগছে ছবিটা তুলতে। আর ড্রেসটা পরে বেশ ভালোই লাগছে, সবাই পরে তুলছিল বলে, তো আমরা সবাই আর কি পরে ছবি তুললাম। তো আর তোমাদের দাদাভাই একটুখানি ক্যাপচার করলো। সত্যি কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিস, এটা কি বলো তো, একটা স্মৃতি বলে থেকে গেল, আর এটা থেকেও যাবে।
যে সত্যি একটা ঘুরতে গেলে কিছু কিছু জায়গায় যে একটা মনে রাখার জিনিস। আর এই যে গুগলে যেগুলো দেখেছিলাম তো সেইগুলোই আর কি এখানে একটা পুরো এসে দেখছি, বেশ ভালোই লাগছে। তো এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আরেকটা জায়গায় যাচ্ছি। তো কিছু কিছু জায়গায় সত্যি খুবই সুন্দর জায়গা, ভালো লাগলো। আর এই যে পাহাড়ের গায়ে যে এই যে ফুলগুলো হয়ে আছে এত সুন্দর, আপনি থেকেই গাছগুলো হয়েছে, এগুলো কেউ বসায়নি। পাহাড়ের গায়ে এই গাছগুলো হয়ে আছে আর এগুলো টি গাছ রয়েছে। আর কিছু কিছু জায়গায় ছোট ছোট একটা মানে ঘর যেগুলো হয়ে আছে, এত সুন্দর ঘর, বেশ ভালোই লাগছে দেখতে। যে ছোট ছোট জায়গা মানে সুন্দর, ছোটোর ওপর দিয়ে বেশ ঘরগুলো বানানো বেশ সুন্দর। আর এই জায়গাটাও বেশ সুন্দর, দেখো পুরো টি গাছ, মানে প্রচুর টি গাছ এখানটায়। আর এই জায়গাটা একটু নামলাম, তো চলো দেখা যাক এখানটা একটুখানি। আর এখানে আই লাভ ইউ এটা কি বেশ লেখা ছিল, তো দেখা হলো না, যাই হোক। তো চলো এটা জায়গাটা একটু যাই। আর এটা কি বলো তো, পাহাড়ে গাতে নিচে দিয়ে নেমেই যেতে হবে অনেকটা। তো এখানটা একটু একটু ঘোরার জায়গা আর কি আছে। তো এই জায়গাটা এই জায়গাটা পুরোটাই ঠিক আছে। এই জায়গাটা ঘুরে আবার আর একটা জায়গায় যাচ্ছি। কিছু কিছু জায়গায় যেখানে যেখানে একটু ঘোরার জায়গা, সাইড সিন, তো সেইগুলোই আর কি ঘুরছি। বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর কুয়াশা কি বলতো, এই জায়গাটা এত কুয়াশা, সকালবেলা যেহেতু মনেই হচ্ছে না যে সকাল 7টা বাজে কি 6টা বাজে কি 8টা বাজে, বোঝাই যাচ্ছে না যেহেতু কুয়াশা। আর এখানে কি বলতো, একটু ওয়েদারটা খারাপ থাকলে তখন পুরো কুয়াশায় ভরে যায়। দেখো পুরো কুয়াশায় ভরে গেছে, মনেই হচ্ছে না যে এখন 8টা কি 9টা বাজে, এত কুয়াশা। মনে হচ্ছে না 6টা বাজে, এতই কুয়াশা। আর পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, গাছপালায় মানে সবুজে সবুজ হয়ে আছে। তো চলো নেমে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, অনেকটা নিচে নেমে যেতে হবে। আর কি বলতো, পাহাড় তো মানে ঢাল রয়েছে, মানে নিচু জায়গা আর কি সাইড দিয়ে। আর এখানে পুরো ঠিক, আর এই সাইড দিয়ে যাচ্ছি, স্কুলে যাচ্ছে একটা ছেলে, তো আমরা সেখান দিয়ে যাচ্ছি ঘুরতে, আর ওরা যাচ্ছি স্কুলে। তো যাই হোক, আমরা এখানে যা তোমাদের দাদাভাই এই যে একটা চা পাতা আর কি তুলবে বলে বলছে যে তুলবো নাকি, তাই বললাম একটা তোলো। তো তোমাদের দাদাভাই একটা চা তুললো, একটা টি। তো দেখো কত দূর থেকে কত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ ভালোই লাগছে। ভাবিন চা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবিও তোলা হলো। আর ওরাও একটু ছবি তোলার জন্য বলছে, বাবান আর বাবিন ছবি তুলবে বলে। তো ওই জন্য ছবি তোলা হচ্ছে এখানটা, তোমাদের দাদাভাই ছবি তুলছে আর আমি এটা ঘুরছি এই জায়গাটা। আর বাবিনও দেখছে, বাবিন তো দেখে খুব এক্সাইট হয়ে গেছে যে দেখে। আর এই জায়গাটা কী বলে, তা দৌড়ে দৌড়ে নামছি, নামাই আছে না, যেহেতু পুরো ঢাল রাস্তা, এতটা মনে হচ্ছে না এটা ঢাল রাস্তা, প্রচুর ঢাল রাস্তা। তো হাঁটা যাচ্ছিল না, মানে নামবো যে নামাই যাচ্ছিল না, এতটাই ঢাল রাস্তা। আর ওটাটা তো বিশাল টাফ, যে যদি বা নামা যাচ্ছে কিন্তু ওঠা যাচ্ছে না, এতটাই ঢাল। আর এখানে ছোট ছোট ঘর হয়ে আছে, বেশ ভালোই লাগছে, দূর থেকে খুব সুন্দর লাগছে, একটা পুরো যেন সিনারি, ভালোই লাগছে। আর এই ঘরগুলো একটা ছোট ছোট ঘর, মানে খুব সুন্দর। আর এটা পাহাড়ের যে মনে হচ্ছে না যে আমরা ওপার থেকে আবার এপারে চলে এসেছি ঘুরতে। ফিরে আসি পরে এক ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।